বন্ধু চলবে তো? আরাম দাদা দিল্লিতে সব শেষ করে ওটা আমার দাদা। আগে বলবি তো। তুই শুনে বা কি করবি? আমার মনে হয় আমার পড়াকার আমি আর বাঁচাতে পারবো না রে। কি রে বন্ধু, এক্সামের প্রিপারেশন কিরকম? দেখতে দেখতে তো এক্সাম চলে এলো। হ্যাঁ ওই চলছে, খুব ভালো হয়নি। তোর প্রিপারেশন কিরকম? আমারও ওই সেম অবস্থা। বুঝি ভাই, তোর কলেজে ফিস জমা দেওয়া হয়েছে? না হয়নি, তো কাল দেবো। তোকে একটা কথা বলবো ভাই। হ্যাঁ বল। তুই রাহুলের সঙ্গে মেলামেশা করিস না। তুই আমাকে রাহুল সাথে বেশি বারণ করছিস কেন? ও তোমার ছোটবেলার বন্ধু। কিন্তু ওরা তো গরিব আর চাষবাস করে খায়, ওদের কি আমাদের সঙ্গে মানায়? কিন্তু সে তো বন্ধু, ওরা এখানে। হ্যাঁ, আমি এখন তোদের বাড়িতে ফিরে এলাম। হ্যাঁ তো আমাদের কি দরকার? বন্ধু, তোদের মধ্যে কেউ 1000 টাকা ধার দিতে পারবি? ধান বিক্রি হয়ে গেলে দিয়ে দিব রে। 1000 টাকা তুই কি করবি? কলেজের ফিস জমা দিতে হবে রে। না রে, আমার কাছে হবে না, আমার ফিস দিতে হবে। টাকা নিতে পরীক্ষা দিতে হবে না? যখন টাকা হবে তখন ভালো করে পরীক্ষা দিস, কেমন? দেখলি তো এইসব ছেলেদের সাথে বন্ধু করা ফল, বাহানা বের করে টাকা নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, কি রে রাহুল, কোথায় গেছিলি? একটু সিন্টু কাকার বাড়ি গিয়েছিলাম। কাল পরীক্ষার ফিস জমা দেওয়ার লাস্ট ডেট, তাই টাকার সন্ধানে গিয়েছিলাম। তোর টাকা পাওয়া গেল? না বাবা, আমাদের কেউ বিশ্বাস করে টাকা দিতে চায় না। সবাই ভাবছে আমরা যদি টাকা নিয়ে আর তাদের ফেরত না দিই। তাহলে এখন? তুমি চিন্তা করো না বাবা, আমি পরীক্ষা দেব না। না রে, তা হয় না। আমি ঠিক টাকার ব্যবস্থা করবো, তুই পরীক্ষা দিবি। এখন চল, ভাত মুখ দিয়ে খাবার খেয়ে নি। হ্যাঁ বাবা, তুমিও তো খাওনি। না রে কখন, তোকে না খাইয়ে কি তোর এই বুড়ো বাপটা কোনোদিন খাবার খেয়েছে? হ্যাঁ বাবা জানি, তুমি যেভাবে আমাকে স্নেহ আর ভালোবাসা দিয়ে বড় করেছো, তাতে আমার মায়ের কোনো অভাব বুঝতে পারেনি। চলো বাবা, দুজনে একসাথে খাবার খেয়ে নিই। চল। বাবা, এখন তোমার শরীর ঠিক আছে তো? না রে, ওষুধ খেলে জ্বর মাথা ব্যথাটা কমছে, কিছুক্ষণ পর আবার মাথা ব্যথা শুরু হয়েছে। তাছাড়া সবসময় বমি বমি ভাব লাগছে। বাবা চলো তাহলে একবার ডাক্তার দেখাইছি তোমাকে। হ্যাঁ, আজকে জিএফআর টেস্টটা করতে যেতে বলেছে। হ্যাঁ বাবা চলো, আমি তোমার সাথে যাব। না রে, থাক, আজকে তোর এক্সামের তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট। থাক, আমি একাই যেতে পারবো। তাছাড়া আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি একাই চলে যেতে পারবো। ঠিক আছে বাবা, তাহলে সাবধানে যাবে। আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে, আমি এখন কলেজে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আয়। আমার শরীরটা দিন দিন খারাপ লাগছে কেন বুঝতে পারছি না, খুব ক্লান্ত লাগছে। কলেজ শুরু হতে এখন লেট আছে, চো রাস্তা ধারে কোথাও বসি। না রে, আজ আর আমি বসবো না। বাবার শরীর খারাপ করেছে খুব, তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে বাড়ি চলে যাব। কি হয়েছে মেসমশাই? বমি বমি ভাব আছে, সাথে মাথা ব্যথা, জ্বর। ডাক্তার দেখিয়েছি, জিএফআর টেস্ট করতে বলেছে। ও অ্যাসিডিটি হয়েছে, ও কিছু হবে না, একদম চিন্তা করিস না। হ্যাঁ চল তাহলে বসি। হ্যাঁ চল। এবার বুঝলাম তুই এখানে কেন বসতে বললি। কি বুঝলি শুনি? তোর জিএফ সাথে দেখা করার জন্য। হ্যাঁ ঠিকই বুঝেছিস। কলেজের নাম করে এখানে বসে বসে আড্ডা দেওয়া হচ্ছে, আবার এত মন দিয়ে গল্প করা হচ্ছে, দেখাচ্ছি ওদের মজা। সুমন, সুমন এদিকে আয় তো। দাদা, দাদা তুমি এখানে? হ্যাঁ, আমাকে আজকে অফিসে একটু স্যার ডেকেছে। আর বলছিলাম তোরা কলেজ না গিয়ে এখানে কি করছিস? কিছু না দাদা, এক্সামের জন্য ডিসকাস করেছিলাম। এক্সাম নিয়ে আলোচনা করছিস না কি নিয়ে আলোচনা করছিস তা আমি দেখছি। আর ওটাকে তোর বন্ধু নাকি? হ্যাঁ দাদা। চল আমাকে তোর বন্ধুর সাথে পরিচয় করিয়ে দে।
আর হ্যাঁ, তুই বলবি আমি তোর বন্ধু। কিন্তু আর কিন্তু নয়, ওটাই বলবি, নইলে তোর আজ খবর আছে। ইনি কে রে সুমন? ও আমার বন্ধু। বন্ধু? আগে থেকে কোনোদিন দেখিনি, আর তুই কোনোদিন বলিস নাই। নতুন বন্ধু তো। হ্যাঁ হ্যাঁ, ও আমার নতুন বন্ধু হয়েছে। তোর বন্ধু মানে তো আমার বন্ধু। আয় বন্ধু আয়, বস বস, একটু সুখ দুঃখে গল্প করি। হ্যাঁ হ্যাঁ বন্ধু, করো তাহলে। তুমি কি করো বন্ধু? পড়াশোনা করি, আর কি করি। পড়াশোনা করে কি হবে? আমাদেরকে দেখ কিরকম প্রেম ভালোবাসা করে মজা করে দিন কাটাই। আচ্ছা বন্ধু, আছে নাকি? ঠিক বুঝলাম না। ওই প্রেম ভালোবাসা করো নাকি? আরে না না না। আর আমার এই বন্ধু সুমনের জেব টেপ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার তো দুটো দিয়ে পাচ্ছি। এই একদম মিথ্যা কথা বলবি না। আরে বন্ধু তো, বন্ধু সত্য কথা বলবি না, কাদের বলবি? সে যাই হোক। কি বন্ধু, চলবে তো? আরাম দাদা, দিদিতে সব শেষ করে, ওটা আমার দাদা। আগে বলবি তো? আয়, আজ তোকে বাড়িতে আমি দেখছি। ভাই, মেসমশাই শরীর কেমন? ওই আগের মতোই। কালকে জিএফআর টেস্টের রিপোর্ট দেবে, তারপর দেখি ডাক্তার দেখি কি বলে। কালকে দিদি শ্বশুর বাড়ি থেকে এলো, তাই একটু আড্ডা দিতে এলাম। এই নে, একটা ছবি তুলে দেয় তো। এটা কি তুই দাদার ভাই? হ্যাঁ রে ভাই। তো দাদার আজ ডিউটি নেই? না রে, আজ দাদা ছুটি। ও ভাই, বাইকে চেপে থাকার একটা ছবি তুলে দিবি? তুই যাবি বাইকে আমার হিরো পোজ দিয়ে? এরকম গাড়ি কেনা কোনোদিন ক্ষমতা হবে তোর? ঠিকই বলেছিস ভাই, আমাদের মতন গরিব কি আর এরকম বাইক কিনতে পারে? তাই তো বললাম যে একটা ছবি তুলে দে। তোকে বাইকে মানাবে না রাহুল, বরং সাইকেল নিয়ে আয়। সাইকেলে চড়ে দু একটা ছবি তুলে দেবো। ভাই তুই এরকম বললি? তুই তো আমার ছোটবেলাকার বন্ধু রে। আগে ছোট ছিলাম তাই তোর সাথে বন্ধুত্ব করেছিলাম, এখন বড় হয়ে অনেক কিছু বুঝতে শিখেছি, তাই আমার তোর সাথে আর কোনো বন্ধুত্ব নেই। ঠিকই বলেছিস রে। বাহ, এই তো উপযুক্ত জবাব দিয়েছিস। এই না হলে তুই আমার বন্ধু? বন্ধু, এত সকাল সকাল আসতে বলে কেন? তোর একটা হেল্প লাগবে ভাই, করবি? কি হেল্প ভাই? বাবার জিএফআর টেস্ট রিপোর্ট খুবই খারাপ এসেছে, দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ রে ভাই, ডাক্তারের সাথে পরামর্শ করে জানতে পারি ডায়ালিসিস করে বেশি দিন বাঁচানো যাবে না, একমাত্র কিডনি ট্রান্সপ্লান্ট করে বাঁচানো সম্ভব। হ্যাঁ, এটা তো অনেক টাকার ব্যাপার। হ্যাঁ রে ভাই, সব কিছু নিয়ে 15 থেকে 18 লাখ টাকা খরচা হবে। ডাক্তাররা বলেছে টাকা জোগাড় হলে ওরা কিডনি ডোনার ব্যবস্থা করে দেবে, খুব শীঘ্রই সব কিছু করতে হবে, তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে রে। টাকা জোগাড় হয়েছে? না রে ভাই, বাবার ব্যাংকে যা টাকা ছিল সব নিয়ে শুধু মিলে 10 লাখ টাকা হবে, আর অনেক টাকা দরকার রে ভাই। তো দাদা একটা কোম্পানিতে চাকরি করে না, তো দাদা বল না 7 লাখ টাকার মতো ধার দিতে, বাবা সুস্থ হলে আমি দিয়ে দেবো। সরি বন্ধু, এখন আমরা টাকা দিতে পারবো না। কলকাতা শহরে একটা ফ্ল্যাট কিনছি, তাই অনেক টাকা লাগবে। এখন অন্য কিছু বাজে খরচ করতে পারবো না। তুই দাদাকে বলে দেখ না ভাই, যদি একটু ব্যবস্থা করে দিতে পারে। দাদাকে বলে কোনো লাভ হবে না রে, কারণ আমিও চাই না আমাদের ফ্ল্যাটটা কিনতে কোনো সমস্যা হোক। তোর খান থেকে এরকম ব্যবহার আমি আশা করিনি রে ভাই।
বাবাকে তো নার্সিংহোমে ভর্তি করে এলাম, কালকে তো অপারেশন হওয়ার কথা, কিন্তু এতগুলো টাকা আমি কোথায় পাবো? কারো কাছে ধারও পাওয়া যাচ্ছে না। হে ভগবান, আমি এখন কি করব? বাবাই আমার সব কিছু। বাবা যদি আকারভাবে কিছু হয়ে যায়, না এই আমি কি ভাবছি? আমি বেঁচে থাকতে বাবার আমি কিচ্ছু হতে দেবো না। দরকার হয় আমি আমার নিজের কিডনি বিক্রি করে দেবো। আমি বসে আছি কেন? আমার তখন অনেক কাজ। আমার বাবাকে বাঁচানোর জন্য লড়াই করতে হবে, কঠিন লড়াই। রাহুল তুই? হ্যাঁ রে, আমি সব শুনেছি। আমাদের পাড়ার পিয়ুষ কাকুরখানে তোর বাবার সমস্যার ব্যাপারে সব জেনেছি। তুই শুনে বা কি করবি? আমার মনে হয় আমার বাবাকে আমি আর বাঁচাতে পারবো না রে। ভেঙে পড়িস না অর্পণ, একদম কাঁদবি না। ধুর বোকা, বাচ্চাদের মতো কেউ কাঁদে? এগুলো এখন কমন রোগ, দেখবি সব ঠিক হয়ে যাবে। তোর মনে পড়ে অর্পণ, ছোটবেলায় আমার বাবার যখন জ্বর হতো তখন আমি কান্নাকাটি করতাম, আর তুই চোখের জল মুছে বলতিস, কাঁদিস না রে মুছে রে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। হ্যাঁ রে, মনে পড়ে, কিন্তু আজ আমি বড় অসহায়। এই নে, এতে 10 লাখ টাকা আছে। জেঠুর অপারেশনের জন্য সব রকম ব্যবস্থা কর। কিন্তু এতগুলো টাকা কোথায় পেলাম তাই তো সব বলবো। আগে চল জেঠুর অপারেশনের জন্য নার্সিংহোমে চল, তারপর সব বলবো। হ্যাঁ চল। আরে ভাই, তুই এখানে? তুই আমার অনেক বড় উপকার করলি রে। আমি আমার মৃতপ্রায় বাবাকে জীবিত হিসেবে ফিরে পেলাম। আর এমন কি ব্যাপার? শুধুমাত্র বন্ধু হয়ে বন্ধুর দুঃখের সময় পাশে থেকেছি। সত্যি তুই আমার বন্ধু। আমি তোকে বুঝতে ভুল করেছি, পারলে তোর এই হতভাগা বন্ধুটাকে ক্ষমা করে দিস। আরে ছাড় না ওই সব, তারপর বল জেঠু এখন কেমন আছে? অপারেশনের পর থেকে এখন মোটামুটি ভালো আছে। ভাই, তুই এতগুলো টাকা কোথায় পেলি বললি না তো? একদিন শিবুদার চায়ের দোকানে বসেছিলাম, তারপর পিজুস কারখানা সব শুনলাম। তারপর এলি বাবা, চল খাবার খেয়ে নিবি। না বাবা, আমি খাবো না। কেন রে, শরীর খারাপ? না বাবা, মনটা ভালো নেই। কেন খোকা, কি হয়েছে তুই আমায় বল। বাবা 10 লাখ টাকা জোগাড় করে দিতে পারবে আমাকে? কেন রে? এখন একটাই উপায়, আমাদের বাদের যে জমিগুলো আছে সেগুলো গোপাল সরকার কিনবো বলছিল, তখন তো না করে দিয়েছি। এখন ওই জমিগুলো বিক্রি করলে মোটামুটি 8-10 লাখ টাকার মতো হয়ে যাবে। আমি আজই গোপাল সরকারের সাথে কথা বলছি। চল, আর কোনো চিন্তা করিস না, চল খেয়ে নে। হ্যাঁ বাবা, তোরা অনেক ভালো মানুষ রে। আর হ্যাঁ, আমি খুবই ভাগ্যবান, তোর মতো একজনকে বন্ধু হিসেবে পেয়েছি। চল আমাদের বাড়ি চল। जाता हूँ मैं तो मुझे तू जाने दे, क्यों परेशान है मेरे जाने से, टूटा है तो जुड़ा है क्यों, मेरी तरफ तू मुड़ा है क्यों, हक नहीं तू ये कहे कि यार अब हम ना रहे,